হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। অবশেষে তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। রেলের এনটিপিসি বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্টের রিক্রুটমেন্টের অফিসিয়াল বিজ্ঞপ্তি আজই প্রকাশিত হয়ে গেল। একই সঙ্গে তোমাদের কবে থেকে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সেই ডেটও কিন্তু প্রকাশ করা হয়েছে। তবে তোমাদের এই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু একটা খারাপ খবর রয়েছে। কী খারাপ খবর তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে। একই সঙ্গে অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে কী কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো। যে তোমাদের এখানে গ্র্যাজুয়েট লেভেলে কোন কোন পোস্ট রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এবং কোন কোন পোস্টে কত ভ্যাকান্সি, অ্যাপ্লাই করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, একই সঙ্গে তোমাদের বয়সসীমা, বেতন, অ্যাপ্লাই করতে গেলে ফিস কত, অ্যাপ্লাই করতে হবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, সমস্ত কিছু জানতে পারবে ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখে নিও। আশা করি সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে এবং অবশ্যই তোমরা ভিডিওটি একটি করে লাইক করে দেবে, একটি করে শেয়ার করে দেবে। সাথে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পাবে। ওকে, তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। এটা হচ্ছে অফিসিয়াল শর্ট নোটিফিকেশান। এটা তোমরা এই মুহূর্তে কোনো ওয়েবসাইটে পাবে না। তোমরা আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু রেলের যে রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে আরআরবি, তার বিভিন্ন ওয়েবসাইটে তোমরা কিন্তু এটা পেয়ে যাবে। ওকে, তো দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস। এটা তোমাদের এমপ্লয়মেন্ট নিউজে প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারের যে এই সপ্তাহের এমপ্লয়মেন্ট নিউজ রয়েছে সেখানে কিন্তু এটা পাবলিশ হয়েছে। তো দেখো, সেন্ট্রালাইজ এমপ্লয়মেন্ট নোটিশ সিএন নাম্বার 05/2024 অ্যান্ড 06/2024। তো তোমাদের কিন্তু এনটিপিসির মধ্যে দুটি ভাগ রয়েছে এবং দুটি ভাগের জন্য কিন্তু দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তি তোমাদের আসছে। একটা হচ্ছে তোমাদের সিএন নাম্বার 05/2024 এবং আরেকটা 06/2024। কী বলা হচ্ছে? রিক্রুটমেন্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য ফলোয়িং পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ ইন দ্য টেবলস বিলো। তো এখানে দেখো তোমাদের বলা হচ্ছে যে তোমাদের দুরকম পোস্টে রিক্রুটমেন্ট হচ্ছে, একটা আন্ডার গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে গ্র্যাজুয়েট। আন্ডার গ্র্যাজুয়েট মানে তোমাদের এইচএস লেভেলের কিছু পোস্ট রয়েছে, আর গ্র্যাজুয়েট অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলে কিছু পোস্ট রয়েছে। দেখো তোমাদের প্রথমে বলা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস ফর সিএন 05/2024 গ্র্যাজুয়েট পোস্ট। প্রথমে তোমাদের গ্র্যাজুয়েট পোস্টের ডিটেল ইনফরমেশান দেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের শুরু হচ্ছে আগামী 14ই সেপ্টেম্বর থেকে, 14/9/2024 থেকে। তারপরে দেখো ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে 13/10/2024, 13 অক্টোবর 2024 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অর্থাৎ প্রায় 1 মাস সময় তোমরা এখানে পেয়ে যাবে ফর্ম ফিল আপের জন্য। নেক্সট দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট হবে, নেম অফ দ্য পোস্ট, তারপরে তোমাদের পে লেভেল, তারপরে দেখো ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ, তারপরে তোমাদের টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে। তো পোস্ট তোমাদের রয়েছে প্রথমেই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার। এখানে পে লেভেল 6 অনুযায়ী বেতন শুরু, তোমাদের বেতন থাকবে 35,400 টাকার সঙ্গে অন্যান্য ভাতা বিভিন্ন রকম রয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে B2। বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 36-এর মধ্যে। এই পোস্টে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 1736টি। পরবর্তী পোস্ট স্টেশন মাস্টার। এই পোস্টে পে লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হবে। শুরুর বেতন কিন্তু একই থাকবে আগের পোস্টের মতো 35,400 টাকা, সঙ্গে অন্যান্য ভাতাও থাকবে। মেডিকেল স্ট্যান্ডার্ড A2 আর বয়স তোমাদের লাগবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 36। টোটাল ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে 994টি। নেক্সট দেখো গুডস ট্রেন ম্যানেজার, যেটা আগে নাম ছিল গুডস গার্ড, সেটার পোস্টের নাম কিন্তু পরিবর্তন হয়েছে, এখন সেটার নাম হচ্ছে গুডস ট্রেন ম্যানেজার। এখানে পে লেভেল 5 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে শুরুর বেতন তোমাদের থাকবে 29,200 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে A2 এবং দেখো তোমাদের বয়স 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 36। তোমাদের এখানে ভ্যাকান্সি সমস্ত আরআরবি মিলিয়ে কিন্তু 3144টি রয়েছে এবং তোমাদের গ্র্যাজুয়েট লেভেল কিন্তু সবচেয়ে বেশি শূন্যপদ এই পোস্টেই রয়েছে। ওকে, নেক্সট দেখো জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট। পে লেভেল 5 অনুযায়ী বেতন, যেখানে বেতন কাঠামো থাকবে তোমাদের ইনিশিয়াল পে 29,200 টাকা। মেডিকেল স্ট্যান্ডার্ড C2, বয়স 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 36। 1507টি ভ্যাকান্সি তোমাদের সমস্ত আরবি মিলে রয়েছে। নেক্সট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে পে লেভেল 5 অনুযায়ী বেতন দেওয়া হবে। ইনিশিয়াল পে তোমাদের 29,200 টাকা।
মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C2 এবং তোমাদের বয়স বলা হয়েছে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 36-এর মধ্যে বয়স হতে হবে। ভ্যাকান্সি সমস্ত RRB মিলিয়ে 732টি রয়েছে। তো এই সব পোস্ট মিলিয়ে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে টোটাল ভ্যাকান্সি পাবলিশ হলো 8113টি। ওকে, সঙ্গে দেখো স্টার মার্ক দিয়ে বলে দেওয়া হয়েছে আপার এজ লিমিট ইনক্লুডস এ রিল্যাক্সেশন অফ 3 years in age beyond the prescribed age limit as a one-time measure due to COVID-19 প্যান্ডামিক। তো বলা হচ্ছে এই যে তোমাদের বয়সসীমার এখানে উল্লেখ করা আছে এগুলো কিন্তু তোমাদের COVID-19-এর যে বয়সসীমা ছাড় দেওয়া হয়েছে 3 বছর করে প্রত্যেকটা পোস্টে, এটা ধরেই কিন্তু এই বয়সসীমা মেনশন করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ নর্মালি কিন্তু এই বয়সসীমা থাকে না, এর থেকে কম বয়সসীমা থাকে। তবে এবছর তোমাদের প্রত্যেকটা রেলওয়ে রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু COVID-19 প্যান্ডামিকের জন্য এক্সট্রা 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হচ্ছে। তো সেই ছাড় ধরেই কিন্তু এখানে বয়সসীমা দেওয়া আছে। ওকে, নেক্সট দেখো তোমাদের ইম্পর্টেন্ট ডেটস ফর CN 06/2024 আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। তোমাদের ইউজি বা আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ডিটেল ইনফরমেশান, অর্থাৎ তোমাদের HS লেভেলে যে সমস্ত পোস্ট রয়েছে তার ইনফরমেশান। দেখো অনলাইনে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে 21/9/2024 থেকে। ঠিক আছে, দুটোর কিন্তু ফর্ম ফিল আপের ডেট আলাদা দেখতে পাচ্ছ, যে আগেরটা অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু 14 তোমাদের সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু। ওকে, আর এটা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট পোস্টে কিন্তু 21 সেপ্টেম্বর থেকে ফর্ম ফিল আপ শুরু হবে আর ফর্ম ফিল আপ শেষ হবে 20 অক্টোবর 2024 তারিখে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে দুটি রিক্রুটমেন্ট কিন্তু NTPCর মধ্যেই আলাদা আলাদা করে বেরোবে। প্রথমে গ্র্যাজুয়েট বেরোবে, তারপরে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের ভ্যাকান্সি আসবে। এরপরে দেখো তোমাদের কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হবে, নেম অফ দ্য পোস্ট, তারপরে তোমাদের এখানে পে লেভেল, ইনিশিয়াল পে, মেডিকেল স্ট্যান্ডার্ড, বয়সসীমা, তারপরে টোটাল ভ্যাকান্সি এখানে উল্লেখ করা আছে। প্রথম যে পোস্ট এটা হচ্ছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, পে লেভেল 3 অনুযায়ী বেতন, ইনিশিয়াল পে থাকবে 21,700 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড B2, বয়স তোমাদের 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33, টোটাল ভ্যাকান্সি 2022টি। অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2 অনুযায়ী বেতন 19,900 টাকা তোমাদের ইনিশিয়াল পে, সঙ্গে অন্যান্য ভাতাও কিন্তু থাকবে প্রত্যেকটা পোস্টেই। মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে C2, বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে। সমস্ত RRB মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি 361টি। নেক্সট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, পে লেভেল 2 অনুযায়ী বেতন তোমাদের এখানে ইনিশিয়াল পে থাকবে 19,900 টাকা, C2 লাগবে মেডিকেল স্ট্যান্ডার্ড, এজ 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে বয়স হতে হবে, টোটাল ভ্যাকান্সি 990টি। নেক্সট লাস্ট পোস্ট ট্রেন্স ক্লার্ক, এখানে তোমাদের পে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে, যেখানে ইনিশিয়াল পে তোমাদের থাকবে 19,900 টাকা, মেডিকেল স্ট্যান্ডার্ড A3, বয়স হতে হবে 1/1/2025 এই তারিখ অনুযায়ী 18 থেকে 33-এর মধ্যে, টোটাল ভ্যাকান্সি 72টি। তো এখানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে কিন্তু সমস্ত পোস্ট মিলিয়ে 3,445টি ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। এবারে দেখো তোমাদের ভিডিও শুরুতেই বলছিলাম একটা খারাপ খবর রয়েছে রিক্রুটমেন্ট নিয়ে, সেটা হচ্ছে এই রিক্রুটমেন্টের ভ্যাকান্সি। দেখো তোমাদের এর আগে NTPCর ভ্যাকান্সি বেরিয়েছিল 2019 সালে, তখন তোমাদের শূন্যপদ ছিল কত 35,000 শূন্যপদে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হয়েছে NTPC রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বিভিন্ন পোস্টে। এবছর অর্থাৎ 2024 সালে 5 বছর পর কিন্তু ভ্যাকান্সি আসলো। তো 5 বছর পর ভ্যাকান্সি আসা মানে অনেক হিউজ পরিমাণ এক্সপেকটেশন থাকে রেল থেকে, যে একটা 5 বছর পর রিক্রুটমেন্ট আসছে মানে ভালো মতো ভ্যাকান্সি থাকবে। 30,000 না হলেও কিন্তু 20,000 মতো ভ্যাকান্সি সবাই কিন্তু একটা আশা করেছিল। এবছর সেটা কিন্তু সেই আশায় রেল একটা জল ঢেলে দিল। কত ভ্যাকান্সি পাবলিশ হয়েছে দেখতেই পাচ্ছ, যে গ্র্যাজুয়েট লেভেলে 8,113টি, ঠিক আছে 8,113টি, আর আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 3,445টি, অর্থাৎ সব মিলিয়ে তোমাদের কিন্তু 11,558টি ভ্যাকান্সি তোমাদের পাবলিশ হয়েছে। ওকে, এটা কিন্তু খুবই কম ভ্যাকান্সি বলতে গেলে, কারণ এর আগে 2019 সালে যখন ভ্যাকান্সি এসেছিলো তখন এর থেকে 3 গুণ ভ্যাকান্সি বেশি ছিল। ঠিক আছে, 35,000 ভ্যাকান্সি তখন বেরিয়েছিল, এবছর 11,500 মতো ভ্যাকান্সি পাবলিশ হয়েছে। এটা কিন্তু খুবই খারাপ খবর তোমাদের প্রত্যেকের জন্যই। সঙ্গে তোমাদের স্টার মার্ক দিয়ে বলে দেওয়া হয়েছে যে এখানে তোমাদের কিন্তু COVID-19 প্যান্ডামিকের জন্য এক্সট্রা 3 বছর করে বয়সের ছাড় দেওয়া হচ্ছে প্রত্যেকটা পোস্টে, এবং সেই বয়সের ছাড় হিসাব করেই কিন্তু এখানে বয়সসীমাটা উল্লেখ করা আছে। নর্মাল কিন্তু বয়সসীমা এটা থাকে না, এর থেকে অনেক কম থাকে, 3 বছর করে কম থাকে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে পরপর উল্লেখ করা আছে, A2, A3, B2, C2, কোন কোন মেডিকেল স্ট্যান্ডার্ডে কী কী ভিজুয়াল বা ভিশন স্ট্যান্ডার্ড লাগবে,
জেনারেল ফিটনেস কী লাগবে সেগুলো তোমাদের এখানে ডিটেল মেনশান করা আছে। আচ্ছা, এরপর দেখো এসেনশিয়াল কোয়ালিফিকেশান কী লাগবে সেটা তোমাদের কিন্তু আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হবে, এটাই বলে দেওয়া হয়েছে যে ডিটেল বিজ্ঞপ্তি তোমাদের আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে সিএন নাম্বার 05/2024 এবং সিএন নাম্বার 06/2024। এই বিজ্ঞপ্তিগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা পোস্টের কোয়ালিফিকেশান মেনশান করা থাকবে। ওকে, আচ্ছা, এরপর দেখো তোমাদের বলা হচ্ছে মোড অফ এক্সামিনেশান কম্পিউটার বেসড টেস্ট সিবিটির মাধ্যমে তোমাদের সিলেকশনটা হবে, তবে এক্সাম ডেট কিন্তু বলে দেওয়া হয়নি। তারপরে দেখো এক্সামিনেশান ফি কত লাগবে, এখানে বলা হচ্ছে 500 টাকা লাগবে এক্সাম ফি। এছাড়া এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, পিডাব্লিউবিডি, সমস্ত মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ইবিসি, এই সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের কিন্তু 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে। এখানে বলা হয়েছে ইবিসি কিন্তু ইডব্লিউএস নয় বা ওবিসিও নয়, ইবিসি কিন্তু অন্য একটা ক্যাটাগরি। ওকে, তো তোমাদের এখানে ইউআর, ওবিসি এবং ইডব্লিউএসদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা করে ফিস লাগবে। ওকে, এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমরা যদি সিবিটি পরীক্ষায় বসো, যে স্টেজ 1 সিবিটি পরীক্ষা হবে, সেই পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু যে 100 টাকা করে অ্যাপ্লিকেশন ফি সেটা চার্জ করে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি টাকাটা, বাকি 400 টাকা তোমাদের 400 টাকা মতো রিফান্ড করে দেওয়া হবে। এছাড়া বাকি এসসি এসটি, এক্স সার্ভিসম্যান এবং পিডাব্লিউবিডি এবং মহিলা প্রার্থী, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস এবং ইবিসি ক্যাটাগরি ক্ষেত্রে বলা হয়েছে সিবিটি পরীক্ষায় বসলে তোমাদের কিন্তু যে ব্যাঙ্ক চার্জ কেটে বাকি 250 টাকাটাই তোমাদের কিন্তু এখানে রিফান্ড করে দেওয়া হবে। ওকে, নেক্সট দেখো তোমাদের এখানে কি বলা হয়েছে, তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস ফর ডিটেলস প্লিজ রেফার সিএন 05/2024 অ্যান্ড 06/2024। তো বলা হয়েছে ডিটেল বিজ্ঞপ্তি যেটা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে তার মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস মেনশন করা থাকবে, সেখান থেকে তোমরা জানতে পারবে আগামী সময়। নেক্সট দেখো হাউ টু অ্যাপ্লাই, তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে, তোমাদের এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। দেখতে পাচ্ছ সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, আরআরবি আহমেদাবাদ, চেন্নাই, মুজাফফরপুর, আজমের, গোরক্ষপুর, পাটনা, বেঙ্গালুরু, গুয়াহাটি, প্রয়াগরাজ, ভোপাল, জম্মু শ্রীনগর, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, সেকেন্দ্রাবাদ, বিলাসপুর, মালদা, শিলিগুড়ি, চণ্ডীগড়, মুম্বাই এবং সেই সঙ্গে তিরুবনন্তপুরম। তো যে কোনো একটা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তিগুলো এই সমস্ত ওয়েবসাইটের মধ্যে পাবলিশ করে দেওয়া হবে। ওকে, দেখতে পাচ্ছ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস আরআরবিস